আরেক বেটারে গুলি করছে, বেটার অন পাওয়া যাইতেছে না, দইরা দিতে পারলে 50 লাখ দিন। তো এটা কি হিসাবটা মিলছে? আবার আরেকটা জিনিস আছে দেখবেন, কোন খুন হইলই একটা ট্যাগ দিয়ে দিব, এটা এমুকে করছে, এমুকে করছে যখন কয়, তখন প্রকৃত আসামিরা তারা আড়াল হয়ে যায়। এই জন্য প্রশাসনকে বলবো, আপনারা কোমরটা সোজা করে বাংলাদেশের দাঁড়ান। এইভাবে দেশ চলতে পারে না। আমি আবারও বলছি, ওসমান হাদিকে যারা গুলি করেছে অনতিবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাওলানা রইসউদ্দিনকে যারা হত্যা করেছে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আল্লামা শহীদ ফারুকীকে যারা হত্যা করেছে এদেরকে গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্বহীন আচরণ করে তাহলে এই দেশে কখনো রাষ্ট্র ব্যবস্থা কখনো সুস্থ হতে পারে? কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি দিনকে দিন বলি, রাতকে রাত বলি। আমাকে গতকাল ঢাকা থেকে বহুত ফোন দিছে, মেসেজগুলো আমার এখানে আছে, যে আপনি একটু সতর্ক চলবেন। হ্যাঁ, তা তো অবশ্যই, সতর্কতা তো অবশ্যই লাগবে, কিন্তু হায়াতের মালিককে। আমি হক কথা বলি, আর এরই ফাঁকে যদি কোনো ঘটনা ঘটে আমি শাহাদাতের তামান্না আশা করি। আপনাদেরকে বলছি, জীবনে কোনোদিন গুমের পথ বেছে নিবেন না, জীবনে কোনোদিন নেশার পথ বেছে নিবেন না, জীবনে কোনোদিন খুনের পথ বেছে নিবেন না, জীবনে কোনোদিন রাহাজানির পথ বেছে নিবেন না, জীবনে কখনো দুর্নীতির পথ বেছে নিবেন না। মনে রাখবেন, অন্যায় অত্যাচার আমরা যাই করেন না কেন, আল্লাহ পাকের ধরা কি নরম না শক্ত? দিন শেষে আবারও বলি, আল্লাহ আপনি আমার বাংলাদেশের দেশ এবং দেশের মানুষকে হেফাজত করেন, অপশক্তির হাত থেকে দেশ এবং দেশের মানুষকে হেফাজত করেন। একটা কালো ছায়া ঘুরতেছে সার্বভৌমত্বের উপর, সকলকে সজাগ থাকতে হবে। বলুন, ভালো করলে নিয়ামত দিবেন কে? মন্দ করলে প্রতিফল দিবেন কে? সাদাকে সাদা বলবো নাকি কালো বলবো? লালকে কালোকে খয়েরিকে, বাস এটার নাম দিন। এটার নাম কি? দিন। বলছে ন্যায়কে ন্যায় বলো। যদি এই সমাজের মধ্যে কোনো অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, হাত দিয়ে প্রতিহত করো। এই ক্ষমতা যদি না থাকে, জবান দিয়ে প্রতিবাদ করো। এটাও যদি না থাকে, অন্তর দিয়ে ওই ঘৃণিত কাজটাকে ঘৃণা করো। তিনটার কোনো একটাই যদি না করো, বুঝতে হবে তোমার ভিতরে যাররা পরিমাণ ঈমান। এক মুরব্বিরে জিজ্ঞাসি, কিও বাজি বয়স কত? 90। আর কম কে রইব? 90। তোনার জিজ্ঞেস করলাম যে এই যে করোনা এসে জীবনে এমন রোগ দেখছেন নি? বাবা রে বাবা, জীবনে নামই শুনছি না। তাইলে বোঝা গেল এমন কিছু গজব আছে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমাদেরকে দিয়ে ধ্বংস করে দিবেন। তো এই জন্য যেই সমাজে হারাম চলে বেশি, আমার ভাই এই কথাটা কইছিলেন বৃষ্টির ভাই, যেই সমাজে হারাম বেশি চলে, কি বেশি চলে? এই সমাজে গজব তাড়াতাড়ি আসে। যেই ঘরের মধ্যে হারাম চলে, ঘরের মধ্যে শান্তি। রাসূল বলেন, এমন একটা সময় আসবে মসজিদটারে সুন্দর করবার লাগে পাগল হয়ে যাবে, টাইলস টুলস দিয়া, কিন্তু মুসল্লির সংখ্যা কমে যাবে। এইটা হইল কিয়ামতের আলামত। কিসের আলামত? খুন বেড়ে যাবে,
কি বেড়ে যাবে? গতকাল হাদিকে যেভাবে গুলিটা করছে, আরে মিয়া রাজনীতিক, আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হলেই কি একটা লোকের গুলি করে মাইরা ফেলাই দিব? আল্লাহর ওয়াস্তে খুনের পথ বেছে নিবেন না। আমার খুব খারাপ লাগছে। আরে মিয়া যে যেটা ধারণ করে লালন করে সে তার বক্তব্য দিবে। আপনার সাথে না মিললে না মিলছে, আপনার বক্তব্য তো আরেকজনের সাথে মিলে না। আমার কি সবাই কি তো একবারে মোহব্বত করাইছে না? কেউ আইছে একটু দেখে যায়, আবার কেউ আইছে মোহব্বত করে, কিন্তু সে আরেক জায়গার আমার চাইতে বেশি মোহব্বত করে। আমি যতই তারে বুঝাই এটা চাইলে এখানে আইতে তো না। আরেকটা সারা জীবন হইনি সিটা তাহির হুজুর কো আরেকটা, আনে তাহির হুজুর কো এটা আরেক হুজুর কো আরেকটা। কোনো না কোনো ভাবে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলে এইভাবে গুলি করবেন, খুব খারাপ লাগছে আমার কাছে। বছরটা তো পারিছে না, মসজিদের ইমাম রইসুদ্দিন রে প্রকাশ্যে ফিডাইতে ফিডাইতে মাইরা ফেলাইছে। আসামি তো দেখা গেছে ধরছে, এটার নাম বাংলাদেশ। আসামি দেখা যায় ধরে না, আর আসামি যখন দেখা যায় না তখন 50 লাখ টাকার পুরস্কার দিব। আমার স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে কইছে এই কথাটা হইন না, আমার কাছে খুব খারাপ লাগছে। পেঁয়াজের আলু দিয়া কি হত্যাকে আড়াল করা যাবে? এটা আমার শুনেন আপনারা কোন, আমি বাংলাদেশে কোন এক নম্বর হই। আজকে যেন হেলিকপ্টার দিয়ে মাহফিল করেছি দেখছেন তো, বহুত দেখছি যে সব আমাদের বিপরীতের মানুষ। মিলাদ কিয়াম কম করি নাই, আর হক কত কম বলি নাই, কথা কন্টেক্ট না দেবেন। তাহির হুজুর, আচ্ছা এখানে আপনার আছে আপনার বিবেক, আপনি তো একটা সাধারণ নাগরিক, আপনার বিবেক কি বলে যে মসজিদের ইমামকে প্রকাশ্যে মব ভায়োলেন্সে হত্যা করলো, একটা নিন্দা পর্যন্ত জানাইলো না। যারা দিব্যি ঘুরে বেড়াইতেছে আসামি ধরে না।